প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 7-এ ম্যাথমেটিক্স বইয়ের 1.2 4 নম্বর কোয়েশ্চন থেকে সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা প্রথম পর্ব বা এর আগের পর্বগুলো দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই পর্বগুলো দেখতে পারবে। এবারে 4 নম্বর কোয়েশ্চনটি দেখে নিচ্ছি। উপযুক্ত বিধি প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আমরা গুণ করা প্রত্যেকেই জানি, কিন্তু এখানে একটি কথা লেখা আছে উপযুক্ত বিধি। আমরা কয়েকটি বিধি পেয়েছি। একটি পেয়েছি ক্রমবিনিময় বিধি, সহযোগ বিধি, ঠিক আছে। এই বিধিগুলো আমাদের কী করতে হবে? বিতরণ বিধি। এই বিধিগুলো আমাদের প্রয়োগ করতে হবে। আগের ভিডিওতে এই বিধিগুলো কীভাবে প্রয়োগ করা হয় এবং তার নিয়মগুলো কী কী সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি। এবারে 4 নম্বর কোয়েশ্চনটি থেকে সমাধান করার চেষ্টা করব। রোমান নাম্বার 1 কোয়েশ্চনটি তুলে নিচ্ছি। 125 ইন্টু ব্র্যাকেটের মধ্যে মাইনাস 554 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 8 সলিউশন। তাহলে আমরা এখানে কি বিধি প্রয়োগ করতে পারি? আমরা এখানে পূরণ চিহ্ন আছে, আমরা পূরণের ক্রমবিনিময় বিধি অর্থাৎ স্থানগুলো পরিবর্তন করে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের একটি বিধি প্রয়োগ হয়ে যাবে এবং আমাদের কোয়েশ্চনটি সমাধান হয়ে যাবে। তাহলে আমরা যদি প্রথমে 125 এই 8টি শেষে আছে সেটা যদি আমরা সেকেন্ডে নিয়ে আসি ইন্টু 8, এই মাইনাস 54 যেটা মধ্যে আছে সেটা আমরা শেষে নিয়ে নিই, তাহলে কী হবে? আমাদের স্থানগুলো পরিবর্তন হয়ে যাবে এবং একটি বিধি প্রয়োগ হয়ে যাবে। সেই বিধিটির নাম হলো ক্রম বিনিময় বিধি, অর্থাৎ ক্রমগুলো পরিবর্তন, অর্থাৎ হচ্ছে স্থানগুলো আমাদের পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে নেব, ব্র্যাকেটের মধ্যে লিখব, কী লিখব? ক্রম বিনিময় বিধি। কী বিধি প্রয়োগ করলাম? ক্রম বিনিময় বিধি। ঠিক আছে। এবারে 125-এর সঙ্গে আমরা 8 কী করতে হবে? আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তারপর মাইনাস 54 আমরা কী করব? মাল্টিপ্লাই করব। তাহলে 5 কত? 40 শূন্য, হাতে 4 থাকবে, 8 2 16, 8 4 20, 20 0 থাকবে, কেটে থাকবে 2, 8 8 আর 2 10, ঠিক আছে। তাহলে ইন্টু হবে মাইনাস 54। তাহলে আমরা জানি 1000-এর সঙ্গে যে কোনো সংখ্যা বা 100, 1000, 10-এর সঙ্গে যে কোনো সংখ্যা মাল্টিপ্লাই করা খুবই সহজ। কী করতে হবে? 54 ইন্টু 1 54 হবে, আর এখানে 0 আছে 3টি, আমরা 3টি 0 দিয়ে দেবো, ঠিক আছে। এখানে মাইনাস আছে, এখানে কী আছে? প্লাস আছে, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 2 নম্বর কোয়েশ্চনটি দেখে নিচ্ছি। প্রথমে কোয়েশ্চনটি তুলে নিই। মাইনাস 25 ব্র্যাকেট ক্লোজ ইন্টু মাইনাস 97 ইন্টু 4। এবারে আমরা কী করতে পারি? এখানে স্থানগুলো পরিবর্তন করে নেই, আমাদের যে কোনো বিধি প্রয়োগ করলেই আমাদের চলবে। এবারে প্রথমে মাইনাস 25 লিখে নিচ্ছি। এখানে কী আছে? 4 শেষে আছে, এটা সেকেন্ডে নিয়ে আসছি, ইন্টু 4, মাইনাস 97 মধ্যে আছে, সেটা আগের মতো পিছনে শেষের দিকে নিয়ে নিচ্ছি। এবারে এখানে কী বিধি প্রয়োগ করলাম? আমরা ক্রম বিনিময় বিধি। তাহলে 25-এর সঙ্গে 4 ইন্টু করলে কী হবে? 4 25 100 হবে। এখানে কে আছে? প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে? তাহলে মাইনাস হবে। ইন্টু আছে, ইন্টু এখানে মাইনাস 97। তাহলে 97-এর সঙ্গে 100 ইন্টু করলে 97 ইন্টু 1 97 হবে। এখানে 0 আছে, 2টি 0 আমরা বসিয়ে দেবো। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস, তাহলে কী হবে? প্লাস হয়ে যাবে। আর আমাদের কোনো প্লাস চিহ্ন আমাদের আলাদাভাবে দিতে হবে না। 9700। আশা করি বুঝতে পেরেছো। এবারে 3 নম্বর কোয়েশ্চনটি তুলে নিচ্ছি। 3 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে মাইনাস 27 ব্র্যাকেট ক্লোজ ইন্টু মাইনাস 33। তাহলে এখানে আমরা কী বিধি প্রয়োগ করতে পারি? প্রথমে আমরা মাইনাস 33 আমরা কী করতে পারবো? আনতে পারবো। তারপর ইন্টু মাইনাস 27, অর্থাৎ স্থানগুলো পরিবর্তন করে নিয়েছি। স্থানগুলো পরিবর্তন করলে ফলের কোনো পরিবর্তন হয় না। আমরা সাথে সাথে কী বিধি প্রয়োগ করে নিয়েছি? ক্রম বিনিময় বিধি। আমরা সেটা লিখতে হবে, ক্রম
তাহলে 33 সঙ্গে 27 আমাদের কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আলাদাভাবে মাল্টিপ্লাই করে নিচ্ছি। 27 3 কত, 21-এর 1 হাতে কেটে রাখবে 2, 3 21 আর 2 23 ইন্টু হবে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তাহলে কত হবে 1, 6 আর 3 9, 6 আর 2 8, মানে 891। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে। আমাদের প্লাস চিহ্ন আমাদের দিতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 4 নম্বর কোয়েশ্চেনটি লিখে নিচ্ছি। প্রথমে 25 ইন্টু ব্র্যাকেটের মধ্যে মাইনাস 58, এখানে প্লাস আছে মাইনাস 58 ব্র্যাকেট ক্লোজ ইন্টু মাইনাস 35। তোমরা এখানে ভালো করে লক্ষ্য করলে একটি জিনিস দেখতে পাবে যে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে ইন্টু আছে, এখানে আবার কি আছে, ইন্টু আছে। তাহলে এখানে কোন জিনিসটা কমন আছে, কোন সংখ্যাটা কমন আছে, এখানে মাইনাস 58 আছে, এখানেও মাইনাস 58 আছে। তাহলে আমরা মাইনাস 58 কী করতে পারবো, কমন নিতে পারবো। যদি আমরা মাইনাস 58 কমন নিই তাহলে কী হবে, মাইনাস 58 কমন নিয়ে নিচ্ছি। এবারে ব্র্যাকেটের মধ্যে হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু মাইনাস চিহ্ন আছে। 25 থাকবে এখানে, 25, তারপর প্লাস হবে মাইনাস 58 কমন নিয়ে নিচ্ছি, এখানে হবে মাইনাস 35 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর হবে সেকেন্ড ব্র্যাকেট। এবারে সেখানে কী বিধি প্রয়োগ করলাম, যেহেতু এটা বিতরণ ছিল 58 একবার 25-এর সঙ্গে মাল্টিপ্লাই ছিল, এখানে প্লাস দিয়ে আবার 58 মাইনাস 58 35-এর সঙ্গে মাল্টিপ্লাই ছিল, বিতরণ ছিল, সেটা আমরা কী করে নিয়েছি, কমন নিয়েছি। অথবা এখানে আমরা কী লিখবো, কী বিধি প্রয়োগ করেছি, বিতরণ বিধি। বিতরণ বিধি। তাহলে এখানে হবে মাইনাস 58, এখানে কী হবে 25, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাস, তাহলে কী হবে, মাইনাস হবে 35 মাইনাস এবং 25 প্লাস যায়, তাহলে কী থাকবে, এখানে 10 থাকবে, মাইনাস 10 থাকবে এখানে, তাহলে ইন্টু হবে মাইনাস 10। তাহলে 58-এর সঙ্গে আমরা কী করবো, 1 ইন্টু 58 ইন্টু 1 58, 0 আছে, 0 বসিয়ে দেবো। এখানে কী আছে, মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে 580 হবে তোমাদের এই কোয়েশ্চেনের আনসার। এবারে 5 নম্বর কোয়েশ্চেনটি তুলে নিচ্ছি। 15 ইন্টু মাইনাস 25 ব্র্যাকেটের মধ্যে ইন্টু মাইনাস 4 ব্র্যাকেট ক্লোজ ইন্টু মাইনাস 10। তাহলে আমরা এখানে কী বিধি প্রয়োগ করতে পারবো, আমরা স্থানগুলো পরিবর্তন করলে কী হয়, কী বিধি হয়, ক্রমবিনিময়। তাহলে আমরা প্রথমেই 15 ইন্টু মাইনাস 10 শেষে আছে, সেটা নিয়ে আসছি সেকেন্ডে মাইনাস 10, তারপর নিয়ে আসছি ইন্টু মাইনাস 4, তারপর 25 এখানে আছে, সেটা শেষের দিকে নিয়ে নিচ্ছি ইন্টু মাইনাস 25। ঠিক আছে, তাহলে 15 ইন্টু 1 15, 0 হবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে 150, এখানে ইন্টু আছে, ইন্টু করে নিচ্ছি। 4টার সঙ্গে 25 ইন্টু করলে কত হবে, 4 25 100, এখানে মাইনাস আছে, এখানে মাইনাসে 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 কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 150 কী আছে, মাইনাস আছে, 100 কী আছে, ইন্টু আছে, সেটা আমাদের কী করতে হবে, ইন্টু করতে হবে। 15 ইন্টু 1 15, 0 আছে, এখানে দুটি, এখানে একটি, টোটাল হবে 3টি, একটি দুটি 3টি, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। কী বিধি প্রয়োগ করেছি সেটা আমাদের লিখতে হবে, ক্রম বিনিময় বিধি। এবারে 6 নম্বর কোয়েশ্চেনটি তুলে নিচ্ছি। মাইনাস 57 ইন্টু মাইনাস 19 ব্র্যাকেট ইন্টু 57। তাহলে আমরা এখানে কী বিধি প্রয়োগ করতে পারি, স্থানগুলো পরিবর্তন করলে ক্রম বিনিময় বিধি। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি মাইনাস 57 ব্র্যাকেট ক্লোজ ইন্টু শেষেরটা সেকেন্ডে লিখে নিচ্ছি এবং মধ্যটা শেষের দিকে মাইনাস 19। তাহলে আমাদের কী করতে হবে, 57 এবং 57 কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। এখানে কী বিধি প্রয়োগ করলাম আমরা, ক্রম বিনিময় বিধি। ক্রম তাহলে 57 আমাদের মাল্টিপ্লাই করতে হবে, 7 7 49, 49 9 আছে 4, 5 7 35, আর 4 কত 39,
প্লাস 7 25 5 10 3 7 25 আর 3 28 28। তাহলে এখানে 9 আর 9 আর 5 14 14 4 27 1 8 আর 3 11 আর 1 12 12 2 27 1 2 আর 1 3। তাহলে কত পেলাম 3249। এখানে হলো 3249। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে ইন্টু করতে হবে আমাদের মাইনাস 19 সঙ্গে। তাহলে 19 এবং 3249 আমরা কী করতে হবে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে আবার 19 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 9 নং 81, 1 হাতে আছে 8, 4 নং 34 আর 8 44, 44 4 হাতে আছে 4, 9 দুগুণা 18 আর 4 22, 22 2 হাতে আছে 2, 3 নং 27 আর 2 29। এখানে 9 into 1 9, 4 into 1 4, 2 into 1 2, 3 into 1 3। তাহলে কত হবে এখানে 1, এখানে 9 আর 4 13, 13 আর 3 হাতে আছে 1, 4 5 6 আর 1 7, 9 আর 2 11 আর 1 হাতে আছে 1, 3 2 5 আর 1 6। তাহলে কত হলো 61731। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, মাইনাসে কী হবে প্লাস হবে, আমাদের আলাদাভাবে প্লাস চিহ্ন দিতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 5 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে, বিনিময় ও সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয় করো। অর্থাৎ নিচের যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো আমাদের কী করতে হবে, হয় বিনিময় না হলে আমাদের সহযোগ বিধি ব্যবহার করে আমাদের কী করতে হবে সমাধান করতে হবে। এবারে 5 নম্বর কোয়েশ্চেন নাম্বার 1, 125 ইন্টু প্যাকেটের মধ্যে 54 ইন্টু 8 দেওয়া আছে। তাহলে সলিউশন কী করছে 125 শেষেরটা আগে এনে নিচ্ছি 8 ইন্টু মাইনাস ইন্টু ওই লেগে 54। এই 54টা সম্ভবত ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে সেটা মাইনাস হবে, মাইনাস 54 হবে, নাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকারই ছিল না। আমরা দুটো সাইন একসাথে লিখতে পারি না, তার জন্য আলাদাভাবে আমাদের কী করতে হবে ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমরা এখানে কী বিধি প্রয়োগ করলাম, ক্রম বিনিময় বিধি। ক্রম বিনিময় বিধি একই কথা, ঠিক আছে। তাহলে 125 সঙ্গে 8 আমাদের কী করতে হবে মাল্টিপ্লাই করতে হবে। 5 8 কত 40, 40 শূন্য হাতে আছে 4, 8 দুগুণা 16, 16 আর 4 20, 20 শূন্য থাকবে হাতে থাকবে 2, 8 একে 8 আর 2 10, ঠিক আছে। তাহলে এখানে হবে মাইনাস 54। তাহলে 54-এর সঙ্গে 1 ইন্টু করলে কী হবে 54 হবে। এখানে 3টি জিরো আছে, 3টি জিরো বসে দেবো, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 2 নম্বর কোয়েশ্চেনটি লিখে নিচ্ছি, -25 ইন্টু 75 ইন্টু 8 ইন্টু -4। এখানেও আমরা কী করতে পারবো, তাহলে সলিউশন কী হবে -25 ব্র্যাকেট শেষেরটা আমরা স্থানগুলো পরিবর্তন করে নিচ্ছি, -4 সেকেন্ডে নিয়ে আসছি ইন্টু -4, তারপর 75 8 নিয়ে আসছি ইন্টু 8, তারপর 75। তাহলে এখানে কী বিধি প্রয়োগ হলো ক্রম বিনিময় বিধি। তাহলে 25-এর সঙ্গে 4 ইন্টু করতে হবে, 4 25 কত 100। তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো, আমাদের প্লাস চিহ্ন দিতে হবে না, ইন্টু 8-এর সঙ্গে 75 আমাদের মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে 8 ইন্টু 75 মানে 5 8 40 শূন্য হাতে আছে 4, 7 8 56 আর 4 60, ঠিক আছে। তাহলে 6 একে 6 0, এখানে দুটো এখানে দুটো, টোটাল 4টি জিরো হবে, 2টি 3টি 4টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 3 নম্বর রোমান 3 কোয়েশ্চনটি তুলে নিচ্ছি, 225 ইন্টু 6 7 ইন্টু 3। তাহলে সলিউশন কী হবে 225 ইন্টু 6 7 আমরা
সহযোগ বিধি এখানে প্রয়োগ করে আমরা কি করব, গুণ করব। সহযোগ বিধি হচ্ছে প্রথমে সহযোগ করে প্রথম দুটি সংখ্যা আমাদের গুণ করতে হবে, তারপর এরপরের যে সংখ্যা আছে সেই সংখ্যাটা আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে কি বিধি প্রয়োগ করলাম, সহযোগ বিধি। ফলাফল একই হবে, কোনো পরিবর্তন হবে না, আমাদের বিধিগুলো প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে 225 ইন্টু 67 আমাদের মাল্টিপ্লাই করতে হবে, 225 ইন্টু 67। তাহলে 5 7 25 আর 5 আছে 3, 7 দুগুণা 14 আর 3 কত 17, 17 7 হাতে আছে 1, 7 দুগুণা 14 আর 1 15 ইন্টু 5 6 30 শূন্য হাতে আছে 3, 14 দুগুণা 12 আর 3 15 5 হাতে আছে 1, 14 দুগুণা 12 আর 1 13। তাহলে কত হলো 5 7 10 শূন্য হবে, কেটে থাকবে 1, 3 4 আর 5 1 1 5 0 1 5 0 7 5, তারপর ইন্টু হবে 3। তাহলে 3 5 15, 5 হাতে আছে 1, 3 7 21 আর 1 22, 22 2 হাতে আছে 2, 3 0 0 হাতে 2 এখানে বসবে, 3 5 15 15, 5 হাতে আছে 1, 3 1 3 আর 1 4, 4 5 2 2 5 হবে তোমাদের এই কোশ্চেনের আনসার। এবারে 6 নম্বর কোশ্চেনটি দেখে নিচ্ছি, বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করো। আমাদের এখানে কি বিধি প্রয়োগ করতে হবে, বিতরণ বিধি প্রয়োগ করতে হবে। তাহলে 6 নম্বর কোশ্চেনের মান 1 বলে নিচ্ছি, 172 ইন্টু 25 প্লাস 172 ইন্টু 35 সলিউশন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো 172 একবার 225 সঙ্গে কি করে দেওয়া আছে, মানে মাল্টিপ্লাই আছে, অর্থাৎ বিতরণ করে দেওয়া আছে। এখানে আবার প্লাস দিয়ে 172 ইন্টু 35, 35 সঙ্গে 172 বিতরণ করে দেওয়া আছে। সেটা আমরা কি করতে পারবো, 172 এখানে আছে, এখানে প্লাস দিয়ে আবার 172 এখানেই আছে, আমরা 172 কি করতে পারবো, কমন নিতে পারবো। তাহলে 172 কমন নেব, তারপর ব্র্যাকেট দেবো, এখানে কি হচ্ছে ব্র্যাকেটে 25 প্লাস এখানে 172 কমন নিয়েছি, রয়েছে কি রয়েছে 35, এখানে প্লাসে প্লাস দিয়েছি 35 রয়েছে 35, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বিধি প্রয়োগ করলাম, বিতরণ বিধি। তাহলে 172 এখানে কিছু নেই, মানে কি আছে, ইন্টু সম্পর্ক আছে, ইন্টু 35 এবং 25 আমাদের যোগ করতে হবে, 5 এবং 5-এর সঙ্গে যোগ করলে কত হবে, 10 10-এর শূন্য থাকবে, হাতাশে থাকবে 1, 3 2 5 আর 1 6, 60 হবে। তাহলে 6 দুগুণা 12, 12 2 হাতে আছে 1, 6 7 42 আর 1 43 3 হাতে আছে 4, 6 1 6 আর 4 10, এখানে জিরো একটা রয়েছে, সেই জিরোটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে কোনো প্লাস মাইনাস নেই, এটাই হবে তোমাদের এই কোয়েশ্চেনের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবারে 2 নম্বর কোয়েশ্চেনটি তুলে নিচ্ছি, 159 ইন্টু 82 প্লাস 159 ইন্টু 16 প্লাস 159 ইন্টু 2। তাহলে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, আগের মতো এখানে কমন আছে। কি কমন আছে, এখানে দেখো 159 একবার 82 সঙ্গে বিতরণ করে দেওয়া আছে, এবারে এখানে প্লাস দিয়ে আবার 159 16-এর সঙ্গে বিতরণ করে দেওয়া আছে, এখানে প্লাস দিয়ে আবার 159 2-এর সঙ্গে বিতরণ করে দেওয়া আছে, অর্থাৎ আমরা 159 সব জায়গায় সংখ্যার সঙ্গে মাল্টিপ্লাই আছে, অতএব 159 আমরা কী করতে পারবো, কমন নিতে পারবো। তাহলে কমন নিয়ে নিচ্ছি 159, তাহলে ব্র্যাকেট দিয়ে এখানে কি থাকলো প্লাস, ব্র্যাকেট দিয়ে কি লিখবো 82 থাকলো, 159 আমরা কমন নিয়ে নিয়েছি 82 হবে, তারপর প্লাসে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি, 159 কমন নিয়ে নিয়েছি, কী রয়েছে এখানে 16, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিচ্ছি, তারপর 159 নিয়ে নিয়েছি, কী থাকলো 2 থাকলো, এখানে হবে 2। তাহলে এই সবগুলো যোগ হবে আগের মতো, 159 ইন্টু হবে, দেখো এখানে আমাদের এই সংখ্যাগুলো যোগ করতে হবে, এখানে 2 আছে, এখানে 6, এখানে 2, দেখো 6 7 8 9 10, 10-এর শূন্য থাকবে, হাতে আছে থাকবে 1, এখানে 1 আছে, এখানে 8 আছে, 9 আর 1 10, 100। তাহলে 159 ইন্টু 1 159 হবে, এখানে 0 দুটো আছে, 0 দুটি বসিয়ে দেবো, এটাই হবে এই কোশ্চেনের আনসার। এখানে পাশে লিখতে হবে কি বিধি প্রয়োগ করলাম, বিতরণ বিধি। এবারে 3 নম্বর কোশ্চেনটি তুলে নিচ্ছি,
সমান 3, 67 ইন্টু 78 প্লাস 67 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 43 প্লাস 67 ইন্টু মাইনাস 25। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, দেখো 67 একবার 78 সঙ্গে মাল্টিপ্লাই আছে, এখানে প্লাস দিয়ে আবার 67 ইন্টু 43 সঙ্গে মাল্টিপ্লাই আছে, এখানে প্লাস দিয়ে আবার 67 ইন্টু মাইনাস 25 সঙ্গে মাল্টিপ্লাই আছে। তোমরা এই কোয়েশ্চেনটি দেখে সহজে বুঝতে পারছো এখানে কোন সংখ্যাটি সবটি সংখ্যার সঙ্গে মাল্টিপ্লাই করে দেওয়া আছে 67। অতএব আমরা 67 সংখ্যাটি আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো 67 ব্র্যাকেট দেবো, কি সংখ্যা থাকলো 67 গেলে 78 থাকবে, 78 তারপর এখানে প্লাস আছে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি, এখানে 67 গেল কি থাকলো মাইনাস 43, এখানে প্লাস আছে আবার মাইনাস লিখতে পারবো না, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ব্র্যাকেট দিতে হবে মাইনাস 43। এটা এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে না, যেহেতু আমাদের ভিতরে আরেকটি ব্র্যাকেট আমাদের দিতে হচ্ছে, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট করে নিতে হবে 43, তারপর প্লাস আছে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি, 67 নিয়ে নিয়েছি, এখানে কী হলো কি থাকলো মাইনাস 25। তাহলে আমাদের এখানে কী করতে হবে, প্লাস আছে আবার মাইনাস 25 ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ, তারপর হবে সেকেন্ড ব্র্যাকেট দেখে। ঠিক আছে, তাহলে এখানে হবে 67, দেখো এখানে 78 আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট 78 প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 43, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 25 হবে। ঠিক আছে, এবারে 67 কিছু নেই, এখানে কি আছে ইন্টু সম্পর্ক আছে, 78 প্লাস আছে 43 এবং 25 কি আছে মাইনাস আছে, তাহলে 43 এবং 25 আমাদের কী করতে হবে, প্রথমে যোগ করতে হবে। দেখো 78 প্লাস আছে, প্রথমে 43 বিয়োগ করতে হবে, 43 তারপর 25 বিয়োগ করে নেব, 8 থেকে 3 গেলে 5, 7 থেকে 4 গেলে 3, তারপর আমরা 25 বিয়োগ করে নেব, 25 বিয়োগ করলে কত হবে 10 হবে, তাহলে ইন্টু হবে 10, 67 ইন্টু 1 67, এখানে 0 আছে একটি 0 বসিয়ে দেবো, এই হবে এই কোয়েশ্চেনের আনসার। এবারে 4 নম্বর কোয়েশ্চেনটি তুলে নিচ্ছি, 999 ইন্টু 9 9 প্লাস 99, তাহলে সলিউশন কী হবে, এখানে কি আছে দেখো এখানে 99 আছে প্লাস দিয়ে আবার 99 আছে, তাহলে 99 আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো, তাহলে 99 তারপরে কমন, এখানে কি থাকলো, তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে 999, তারপর এখানে প্লাস আছে প্লাস হবে, এখানে কিছুই নেই মানে কি আছে 1 আছে। ঠিক আছে, তাহলে 99 এখানে কি সম্পর্ক আছে ইন্টু 99 999 মানে 999 সঙ্গে 1 যোগ করলে কী হবে 1000, তাহলে 99 ইন্টু 1 99 আর 000 হবে, 3টা 0 আছে 3টা 0 হবে। ঠিক আছে, এখানে আমরা কি বিধি প্রয়োগ করলাম, বিতরণ বিধি। এবারে রোমান 5 কোয়েশ্চনটা তুলে নিচ্ছি, 58 ইন্টু 47 প্লাস 94। এখন দেখো আগে আমাদের কি ছিল, কমন নেওয়ার মতো সংখ্যা ছিল, এখানে দেখো 58 আছে, এখানে 47, এখানে ডাইরেক্ট দেওয়া আছে 94। এটা আমরা কি করতে পারি, 94 কীভাবে আমরা বাংলায় সমান এমন দুটো সংখ্যা পাবো যাতে আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো। তাহলে দেখো যদি আমরা 58 ইন্টু 47 করে নিই, তারপর এখানে প্লাস দিয়ে 47 ইন্টু যদি 2 করে নিই, তাহলে আমরা 47 ইন্টু 2 মানে কত পেলাম 94 হবে। দেখো তোমরা 47-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 4 দুগুণে 8 থাকে 9, 94 আমরা এখানে যে 94 আছে এই 94টা আমরা এখানে পেয়ে নিয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, লাভ কি হলো, লাভ এটা হলো যে আমরা বিতরণ বিধি প্রয়োগ করতে পারবো, 47 এখানে আছে, এখানে 47 করে নিলাম, 47টা আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো। তাহলে এখানে 47 হবে কমন যাবে, ব্র্যাকেটের মধ্যে এখানে কি থাকলো 58, তারপর প্লাস হবে, প্লাস দিয়ে এখানে 47 কমন নিয়ে নিলাম, কি থাকবে 2 থাকবে। ঠিক আছে, তাহলে এখানে হবে 47, এখানে হবে ইন্টু 58 প্লাস 2 60, তাহলে কত হবে 6 7 42, 2 হাতে আছে 4, 6 24 আর 4 28, ঠিক আছে 28, এখানে 0 আছে 0 হবে,
এই কোশ্চেন আনসার রেডি। আশা করি তোমরা পর থেকেই বুঝতে পেরেছো। আর এখানে বিধি হবে, বিধিটা লিখতে হবে, বিতরণ বিধি। এবারে 7 নম্বর কোশ্চেনটি দেখে নিচ্ছি। শুদ্ধ অশুদ্ধ বিচার করো। নিচের কিছু প্রশ্ন দেওয়া আছে, এইগুলো শুদ্ধ কি শুদ্ধ না সেটা আমাদের বিচার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ রোমান 1-এর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। যদি দুদিক আমরা মাল্টিপ্লাই কিংবা যোগ কিংবা বিয়োগ করে যদি দুদিক সমান হয় তাহলে আমরা বলবো উক্তিটি শুদ্ধ, যদি ভুল হয় তাহলে আমরা বলবো উক্তিটি অশুদ্ধ বা ভুল। ঠিক আছে, তাহলে 7 নম্বর প্রথমে রোমান 1 কোশ্চেনটি তুলে নিচ্ছি। -7 ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে -7 ইন্টু 15 ইন্টু -4 equal to -7 into 15 plus -7 into -4। ঠিক আছে, যেহেতু সমান চিহ্ন আগে আছে আমাদের কী করতে হবে, ইমপ্লাইজ ব্যবহার করতে হবে। দেখো এখানে -7 আছে, এখানে -4 আছে, তাহলে আমাদের এই সংখ্যাগুলো প্রথমে আমাদের কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। দেখো 7 পনেরো কত, 105। এখানে মাইনাস, এখানে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে ইন্টু আছে -4 ইন্টু হবে -4। দেখো এখানে -7 আছে, এখানে 15 আছে, 7 15 কত, 105 হবে। এখানে প্লাসে মাইনাসে -105 হবে, তাহলে এখানে কী হবে, প্লাসে মাইনাসে -7 ইন্টু -4। এখানে সংখ্যাটি দেখেই তোমরা বুঝতে পেরেছো সংখ্যাটি এখানে অশুদ্ধ হবে, যেহেতু এখানে -7 একটা কী আছে, এক্সট্রা আছে দেওয়া। ঠিক আছে, তাহলে করে নিই। দেখো 105-এর সঙ্গে 4 কী করতে হবে, আমাদের গুণ করতে হবে। 4 5 কত, 20, 20-এ 0 থাকবে, হাতে আছে থাকবে 2, 4 0 0, হাতের 2 বসবে এখানে, 4 একে 4 হবে। এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো, প্লাস হয়ে গেলো। তাহলে এখানে কী হলো, -105, -7-এর সঙ্গে -4 কী করতে হবে, গুণ করতে হবে। 4 7 কত, 28। ঠিক আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাসে মাইনাসে মাইনাসে, তাহলে কী হবে, প্লাস হয়ে যাবে। এখন এখানে -105 আছে, 28 ধনাত্মক সংখ্যা, 105 ঋণাত্মক সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে। 105 থেকে 28 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে, 5 থেকে যাবেন, এখানে খরচ করে ঋণ করে আনতে হবে, ক্যারি করে 15, 15 থেকে 8 গেলে 7, এখানে কী থাকলো 9, 9 থেকে 2 গেলে 7। ঠিক আছে, তাহলে এখানে আর কিছু থাকলো না। তাহলে এখানে যেহেতু 105 কি ছিল ঋণাত্মক সংখ্যা, তাহলে কী হবে, 77 হবে, -77। অতএব LHS নট ইকুয়াল টু RHS, তবে উক্তিটি অশুদ্ধ। এবারে রোমান নাম্বার 2 কোয়েশ্চনটি তুলে নিচ্ছি। ব্র্যাকেটের মধ্যে -6 ইন্টু 23 ইন্টু ব্র্যাকেটের মধ্যে -2 ইকুয়াল টু -2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে -6 ইন্টু 23। তাহলে সলিউশন দেখো, -6 এবং 23 আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। 3 কত হবে, 18 হবে, 18 8 হাতে আছে 1, 14 12, আর কে 13। এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে। এখানে আবার আমাদের ইন্টু করতে হবে, -2। এখানে দেখো 14 12, মাইনাস মাইনাসে প্লাস ইন্টু 23। তাহলে 138-এর সঙ্গে 2 কী হবে, ইন্টু হবে। 8 2 16, 6 হাতে থাকবে 1, 3 2 6 আর 7, 2 একে 2, মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। এখানে 23-এর সঙ্গে 12 কী করতে হবে, আমাদের ইন্টু করতে হবে, 23, এখানে 12, 3 2 6, 2 4, 3 একে 3, 3 একে 2, তাহলে 6, 4 আর 3 7, এখানে 2, 2 7 6। তোমরা দেখতে পাচ্ছ এখানে কী হয়েছে, LHS এবং RHS সমান হয়েছে, অতএব উক্তিটি এখানে কী হবে, শুদ্ধ হবে। LHS ইকুয়াল টু RHS, অতএব উক্তিটি শুদ্ধ। আশা করি বুঝতে পেরেছ।
এবারে 3 নম্বর কোশ্চেনটি তুলে নিচ্ছি। -5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -3 ইন্টু 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। রাইট হ্যান্ড সাইডে কী আছে? সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -5 ইন্টু -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2 আছে। তাহলে সলিউশন কী হবে? প্রথমে আমাদের কী করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। এখানে -3 আছে, এখানে 2 আছে, ঠিক আছে। তাহলে 3 দুগুণা কত হবে? 6 হবে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -5 ইন্টু 6 হবে -6। এখানে কী হবে? এখানে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। এখানে -5 আছে, এখানে -3 আছে, 15 মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে 15 ইন্টু 2, 15 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এখানে 5 6 30, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, এখানে 15 ইন্টু 2 কত হলো? 30 হয়ে গেলো 30। অতএব LHS ইকুয়াল টু RHS, অতএব উক্তিটি শুদ্ধ। আশা করি বুঝতে পেরেছ। এবারে রোমান 4 -175 ইন্টু -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু -175। তাহলে 175 ইন্টু 1 কী হবে? 175, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কী হলো? রাইট হ্যান্ড সাইডে কী আছে? 175 মাইনাস আছে, তাহলে প্লাস এবং মাইনাস দুটো সমান নাকি? দুটো বিন্দু, একটা ধনাত্মক সংখ্যা, একটি ঋণাত্মক সংখ্যা। যদিও 175 তথাপিও একটি ঋণাত্মক, অন্যটি ধনাত্মক সংখ্যা। অতএব আমরা কী লিখব? LHS নট ইকুয়াল টু RHS, অথবা উক্তিটি অশুদ্ধ। এবারে 5 নম্বর কোয়েশ্চনটি তুলে নিচ্ছি। -25 ইন্টু -4 ইন্টু 0 ইকুয়াল টু 100। তাহলে সলিউশন কী হবে? দেখো, এখানে -25 আছে, এখানে 4 আছে, এখানে 0 আছে। 0-র সঙ্গে যে কোনো সংখ্যা মাল্টিপ্লাই করলে 0 হবে। তথাপিও আমি এই সংখ্যার দুটি কী করে মাল্টিপ্লাই করে ইন্টু 0 দিয়ে 0 লিখে নিচ্ছি, না লিখলেই তোমাদের হবে। 4 25 কত হবে? 100 হবে। মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ইন্টু 0 ইকুয়াল টু 100। রাইট হ্যান্ড সাইডে আছে 100-এর সঙ্গে 0 ইন্টু করলে কী হবে? 0 হবে। আর রাইট হ্যান্ড সাইডে কত থাকবে? 100 থাকবে। অতএব LHS 0 এবং 100 সমান নাকি? না, আমরা জানি সমান না। অতএব LHS নট ইকুয়াল টু RHS, অতএব উক্তিটি অশুদ্ধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।